ট্যাক্স কমিয়েও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে না আসায় হতাশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এজন্য আগের সরকারের বাজার বিশৃঙ্খলাকে দায়ী করেছেন তিনি। মানুষের কষ্ট লাঘবে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন উপদেষ্টা। রাজধানীতে PKSF দিবসের আলোচনায় অর্থ উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকার যে সংস্কার করবে তার দীর্ঘমেয়াদী সুফল পেতে পরবর্তী সময়ে নির্বাচিত সরকারকে সেই ধারা অব্যাহত রাখতে হবে। মাহবুব কবির চপলের রিপোর্ট। নিত্যপণ্যের আকাশছোঁয়া দামের কারণে আওয়ামী লীগ সরকারের উপর ক্ষুব্ধ ছিলেন সাধারণ মানুষ। তাদের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসায় আশার আলো দেখেছিলেন দেশবাসী, কিন্তু সে প্রত্যাশা পূরণ না হওয়ায় মানুষের মাঝে হতাশার জন্ম নিচ্ছে। এখনও বাজার করতে নাভিশ্বাস উঠছে মধ্যম কিংবা নিম্ন আয়ের মানুষদের। শুধু আলুই কিনতে হচ্ছে চালের চেয়ে বেশি দাম দিয়ে। বিভিন্ন পণ্যে ট্যাক্স কমানোর পরও দাম কেন কমছে না তা ভাবিয়ে তুলেছে সরকারকে। এত রকম একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এবং আমাদের তো এটা সামাল দিতে একটা বলে যে লোকজন একটু অধৈর্য। আমি কিছুদিন বাণিজ্য মন্ত্রণালয়ে ছিলাম, অজস্র গালাগাল করতো আমাকে, ডিমের দাম কমছে না, পেঁয়াজের দাম কমছে না, অথচ এমপির চেয়ারম্যান সব ডিউটি আমরা কমিয়ে দিলাম, তাই না? দাম কমে না। আমি সেটা চিফ অ্যাডভাইজারকে বলে, দেখেন খালি বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ না, দ্রব্যমূল্য অনেকগুলো ফ্যাক্টর আছে, কিন্তু লোকদের আমি দোষ দিই না, অধৈর্য হবে, কষ্ট করে 500 টাকা করে নিয়ে গেল, 2 মুঠা হিসেবে পেলো, তার স্যাটিসফ্যাকশন হয়। তো আমরা চেষ্টা করছি, এমন গভীর ক্ষত কিন্তু আমরা দেখি না। যাই হোক, এটা আমি অর্থ তো আমরা দেখতে পাচ্ছি, দিন দিন আমরা টের পাচ্ছি, যারা আমাদের সহকর্মী আছে তারাও টের পাচ্ছেন। তিনি বলেন, মানুষ যাতে এই সরকারকে মনে রাখে সেসব সংস্কারে হাত দেয়া হয়েছে। দীর্ঘমেয়াদে সুফল পেতে পরবর্তী সরকারকেও এই ধারা অব্যাহত রাখতে হবে। আমরা সংস্কার করতে চেষ্টা করছি, সংস্কার আগেও বলেছি, কিন্তু শর্ট টার্ম থেকে আমরা করবো, মিড টার্ম, লং টার্ম বলে পলিটিক্যাল সে তা করবে। কিন্তু আমি ওদের বলেছি, পছন্দ করেন অনেক পলিটিশিয়ান, যে আমরা যেগুলো করছি ব্যাংক সেক্টরে, আমরা একটা ফুটপ্রিন্ট রেখে যাবো, যে অ্যাটলিস্ট এইটার উপর যে আপনি হাঁটবেন। ভারতে ইলিশ রপ্তানির অনুমতি কেন দেয়া হয়েছিল এতদিন পর তাও জানান অর্থ উপদেষ্টা। আমার ছোট ভাই মাঝে মাঝে ইলিশ মাছ দিয়ে দিলে আপনার গালিতে আপনার ভরে গেছে। আমি বলতে এটা তো 0.5% না। উনি আমাকে বললেন যে গুড ডিসিশন, আই এম গ্ল্যাড সালাউদ্দিন, থ্যাংক ইউ। এটা তো আমি বাইরে আবার বলি না যে প্রধান উপদেষ্টা আমাকে ধন্যবাদ। আমি বলছি হ্যাঁ, এটা আমার দোষ, গালিগালাজ তো জানো। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। আপনার নাম?